40 বছর পার হলে মহিলাদের একটা কঠিন রোগ হয়, যেটা জানলে আপনি নিজেও চমকে উঠবেন। যখনই আমার বাড়িতে বিয়ের কথা শুরু হলো, ঠিক তখন থেকেই আমার মায়ের আচরণের মধ্যে একটা অনেক পার্থক্য আমরা দেখতে পাই। সে বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে, খিটমিটে আচরণ, খিটমিটে ব্যবহার, কোনো কিছু তার স্বাভাবিক ছিল না। প্রায়ই সে বাবার সাথে খুব ঝামেলা করতো। একদিন ভোরবেলা তাদের চেঁচামেচিতে আমার ঘুম ভাঙে। আমি শুনতে পেলাম আমার ঘর থেকে আমার বাবা চিল্লাচিল্লি করে বলছে, তোমার জন্য কি এই বাড়িতে মানুষ ঠিক মতো ঘুমাতে পারবে না? তখন আমার মা বলছে, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে তো আমার জীবনের সমস্ত শখ আহ্লাদ আমার নষ্ট হয়ে গেছে। আমার জীবনটাই তুমি শেষ করে দিয়েছো। আজকে এত বড় কথা বলতে পারলে? তখন আমার বাবা বলছে, তুমি যদি আর একটা কথা বলো তোমাকে কিন্তু আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো, এই বাড়িতে রাখবো না। তারপরে আর মায়ের কোনো কথা শুনতে পাইনি। এভাবে প্রায় দিনই আমাদের সকালে ঘুম ভাঙে। রোজ মায়ের সাথে বাবার ঝামেলা হয়, আমার সাথে খারাপ ব্যবহার করে। তো এভাবে যেতে যেতেই আমার বিয়ের ডেট ঠিক হয়, আমার বিয়েও হয়ে যায়। সবাই ভেবেছিলাম নতুন বউ বাড়িতে আসলে হয়তো বা মায়ের আচরণ একটু পরিবর্তন হবে, কিন্তু না, সে আমার বউয়ের সাথেও খুব খারাপ ব্যবহার করে। আমার স্ত্রী রান্না করলে বাড়ির সবাই আমরা খাই, কিন্তু আমার মা সেটা খেতে চায় না। আমার স্ত্রী প্লেটে সাজিয়ে যদি খাবার আমার মায়ের ঘরে দিয়েও আসে, সেটাও সে হাত থেকে প্লেট নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এরকম প্রায় ঘটতে থাকে। একদিন অফিস থেকে বাসায় ফিরেই দেখি মা আমার স্ত্রীকে অনেক আজে বাজে কথা বলছে। তো সেদিন ব্যাগটা আমার স্ত্রীকে ধরিয়ে দিয়ে আমি আমার মায়ের ঘরে ঢুকলাম। ঢুকে বললাম, মা তুমি আমার স্ত্রীর সাথে এমন করো কেন? ও তো খারাপ কিছু করেনি। ও তোমার জন্য ভাত নিয়ে আসলে তুমি সেটা খেতে চাও না, ফেলে দাও। ওর দোষটা কি বলবা? তখন আমার মা সরাসরি বলল, এখন তো আসবেই বউয়ের গোলামি করতে। মা তো এখন পর হয়ে গেছে। আমি জানি তো, বিয়ের পরে ছেলেরা পরই হয়ে যাবে। তো মায়ের মুখে এই কথাটা শুনে খুব খারাপ লাগে, তাই সেদিন সেখান থেকে বেরিয়ে আসি। এভাবেই দিনের পর দিন আমাদের কাটতে লাগে। হঠাৎ করে মা খুব অসুস্থ হয়ে যায়। তারপরে আমরা মাকে ডাক্তারের কাছে নেওয়া, এটা নিয়ে ব্যস্ত থাকি। তো হঠাৎ করে ডাক্তার কিছু টেস্ট করিয়ে আমাদেরকে জানালো মায়ের অনেক বড় একটা রোগ হয়েছে, যেটার নাম হচ্ছে মনোভোজ। আর এটা হচ্ছে মেয়েদের সাধারণত 40 বছর পার হলেই হয়ে থাকে। তবে এই রোগটা কিন্তু সব নারীদের মধ্যে হয় না। তবে অধিকাংশ নারীদের মধ্যে এই রোগটা আপনারা খেয়াল করতে পারবেন। বিশেষ করে যখন তাদের পিরিয়ড সেকশনটা বন্ধ হয়ে যায়, তখন তাদের মাথার মধ্যে অনেক কিছু জমা হয়ে যায়, যেটা তাদের খিটমিটে মেজাজ, ঝগড়া প্রকৃতির, বা তাদের মুড মাইন্ড ঠিক রাখতে পারে না। তারা বিভিন্ন ধরনের আচরণে সেটা প্রকাশ করে থাকে। এটা দেখা যায় যে 100 জনের মধ্যে 70% নারীরই এটা হয়ে থাকে। তো এটা জানার পরে খুব খারাপ লাগলো, কারণ ডাক্তার এই কথাটা জানানোর ঠিক 14 দিন পরে আমার মা মারা যায়। এখন খুব আফসোস হয়, যদি বিষয়টা আসলে আগে জানতে পারতাম, তাহলে হয়তো বা মায়ের সাথে এত এত খারাপ ব্যবহার আমরা করতাম না। সেইভাবে আমরা বুঝে তার সাথে কথা বলতাম। এখন সত্যি তার জন্য খুব আফসোস হয়। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।